শরিয়া থাকলে 3-4টা বিয়ে করা নরমাল হইতো। আপনাদেরকে শোনা যায় আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের অ্যালার্জি আছে। আমাদের সমাজে এক বিয়ের ক্ষেত্রে আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নাউজুবিল্লাহ। হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে নাউজুবিল্লাহ। এ মিয়া, দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন? আমি বলি আপনি আরো বড় লুচ্চা। এই সমাজে কি পরিমাণে পরকীয়া হচ্ছে আপনি জানেনই না। একজনের বউ আর একজনের সাথে ভাগে যাচ্ছে, পরকীয়া হচ্ছে, এখানে সমস্যা নাই। একসাথে চাকরি করে, স্বামীর সময় দেয় না, ইটিস পিটিস চলতেছে চাকরিজীবীর সাথে, কলিং এর সাথে, ডাক্তার ডাক্তারনির সাথে, মাস্টার মাস্টারনির সাথে চলতেছে, এটার কোনো সমস্যা নাই। আপনাদেরকে জানায় যে আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে 2 বিয়ে বা একাধিক বিয়ে করেন। সুবহানাল্লাহ। অথচ এই সুন্নাহটাকে আজকে এটাকে খারাপ ভাবে উপস্থাপন করা। আল্লাহ যেটাকে জায়েজ করছে এটা সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে, আর যেটা হারাম করছে অবৈধ রিলেশন এটা একেবারে সহজ হয়ে গেছে। এক নবী মাত্র আদম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করতে পারে না। কেন? কারণ সত্যতার সন্তান হাওয়া আলাইহিস সালাম ছাড়া বাকি সব কি সন্তানদের বিয়ে করা জায়েজ। এই জন্য উনি পায় নাই, বিয়ে করতে পারে না। আরেকজনের নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম উনি তো বিয়েটি করেন নাই, আল্লাহ তাআলা উঠায় নিছে। এছাড়া আপনি একজন নবী দেখান যে দ্বিতীয় বিয়ে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই দ্বিতীয় বিয়ের সুন্নাহটাকে এখন খারাপ ভাবে উপস্থাপনা করে। কত খারাপ ভাবে দেখি। আরে ভাই, আপনি করতে পারেন নাই, আপনার অবস্থান নাই, টাকা পয়সা কিংবা আপনার শারীরিক অবস্থান নাই, এটা আপনার দুর্বলতা। কোন ব্যক্তি যদি পারে 2 জনকে সুন্দরভাবে নিয়ে চলতে, তাহলে সে একাধিক বিয়ে করবে, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। এটাকে খারাপ ভাবে দেখবার আপনি কি? অথচ কি হইছে? পরকীয়া করে। কত পরকীয়া, সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারের মধ্যে আগুন লেগে যাচ্ছে। যুবকদেরকে বিয়ে করায় না। এই যুবকদের বিয়ে হয় না কেন? শরিয়া নাই। কেন? যুবক কেন তোমার বিয়ে হচ্ছে না? আপনার ছেলে কোনোভাবেই বেকার থাকতো না যদি শরিয়া থাকতো।